আচ্ছা বাবা, ইসলাম ধর্মের মন্দিরকে কি বলে? ইসলাম ধর্মের মন্দিরকে আমরা কি নামে চিনি? মসজিদ। মসজিদে কোনোদিন বাবা কাউকে কখনো বসে তাস খেলতে দেখেছেন? হ্যাঁ কি না? দেখেননি? আমাদের সনাতন ধর্মে বিভিন্ন দেবদেবীর মন্দিরে বসে মানুষদেরকে তাস খেলতে দেখেছেন? হ্যাঁ কি না? দেখে আপনাদের এখানেও আছে? আচ্ছা, একটা কথা ভেবে উত্তর দিন বাবা, তাসটা কোথায় খেলা হয়, ক্লাবে না মন্দিরে? হ্যাঁ, তাহলে মন্দিরটা আজকে আমাদের সনাতন ধর্মের মন্দিরগুলো ক্লাব না মন্দির? আচ্ছা মা, আমি আপনার কাছে গিয়ে বললাম, ও মা আমাদের গ্রামে একটা ক্লাব করব, চাঁদা দেবে? দেবেন না। বাবা একটা মন্দির করব, চাঁদা দেবে? দেবে হ্যাঁ কি না? সবাই দেবে। বলি আরে ক্লাব করলে নিজের গাঁটের পয়সা দিয়ে করতে হবে, তার চেয়ে মন্দির কর, ওখানে বসেই তো তাস খেলবো। ক্লাব মন্দির তো একই এখন। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। আমরা দেখি কিন্তু প্রতিবাদ করি না, আমরা বরং তার সঙ্গে যোগদান করি। ভেবে রাখবেন বাবা, এটা কিন্তু আমাদের সমাজকে, আমাদের ধর্মকে নিম্নগামী করছে, ঊর্ধ্বগামী নয়। আজকে প্রত্যেকটা ধর্ম ঊর্ধ্বগামী, আমাদের ধর্ম হচ্ছে নিম্নগামী। ইসলাম ধর্মে রোজা মাস বলি একটা মাস থাকে, যেখানে 10 বছরের বাচ্চারাও সেই মাসটা পালন করে। করে হ্যাঁ কি না? পালন করে তো। আমাদের সনাতন ধর্মে দামোদর ব্রত আছে, দামোদর মাস আছে, কেউ পালন করে? কতজন পালন করে? আমাদের ধর্মের, ইসলাম ধর্মে ছোট ছোট বাচ্চারাও তাদের ভগবানের জন্য ব্রত রাখছে, কিন্তু আমাদের ধর্মের আজকের বহু মানুষ 50 বছরের বৃদ্ধাও সর্বস্ব খায়, একাদশী কি জানে না। বলতে লজ্জা করে বাবা এই কথাগুলো, ভাবা লাগে। একটা মা, একটা মেয়ে কত ভক্তি নিয়ে পূজার থালাটা নিয়ে মন্দিরে যাচ্ছে, পবিত্র স্নান করতে হবে, না হলে মন্দিরে ওঠা যাবে না, কি বলে তো? আমি শাড়িটা বদলে আসিনি, আমি মন্দিরে উঠবো না। কতটা ভক্তি! এতটা ভক্তি নিয়ে একটা মানুষ মন্দিরে গেল। মায়েরা মন্দিরে গেলে প্রথমে মন্দিরে পা রাখেন না মাথা রাখেন? হাতটা দিয়ে মন্দিরে ধুলোটা নিয়ে মাথায় দিয়ে তারপরে আমরা মন্দিরের মধ্যে প্রবেশ করি। তো সেই মা যখন এত ভক্তি নিয়ে মন্দিরে প্রবেশ করলো, দেখলো কিছু মানুষ পাশে বসে অপবিত্র পোশাকে জুয়া খেলছে, সঙ্গে আবার সিগারেটের ধোঁয়া ছাড়ছে। এগুলো ভাবা লাগে, দেখা লাগে। অন্য ধর্মের মানুষ যদি আজকে আমাদের কাছে এসে প্রশ্ন করে এটা তোমার মন্দির, বলো কোনো উত্তর দিতে পারবে কেউ? কারোর কাছে কোনো উত্তর নেই। তাই বলি মা, ধর্মকে এগিয়ে নিয়ে যেতে হলে আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে। তাই সবার চরণ ধরে নিবেদন, মা আমার গৌর হরি, আমার গৌর হরি এই ধরা ধামে এসে আমাদের মতো কলিহত জীবকে উদ্ধার করাবার জন্য নিজের সর্বস্ব পরিত্যাগ করে সাধারণ মানুষের বেশ ধরে গেরুয়া বসন পরিধানে অলংকার পরিত্যাগ করে কলির জীবের দাঁড়িয়ে দাঁড়িয়ে সে হাতে ধরে পায়ে ধরে একটা কথাই প্রচার করে গেলেন, ওহে কলির জীব, যদি কলি ভব তরাহিতে হয়, সৎ পথে থাকো আর নামে ব্রতী হও। আমার কি আনন্দ ও মা, হরি নামে কি আনন্দ, ডুবলে জানা যায়। তাই নামের মাঝে যতক্ষণ না আমি ডুব দিতে পারছি, এই নামে যে কি আছে, কি আনন্দ, সেটা কিন্তু আমরা কেউ অনুভব করতে পারবো না। তাই এই কলিযুগে 84 লক্ষ জনই করিয়া ভ্রমণ, তবে গিয়ে মেলে সাধেরও মানব জন্ম। এই যে সুন্দর একটা মানব দেহ আমরা প্রত্যেকে পেয়েছি, এমনি এমনি পেয়ে যাইনি মা। না জানি কত নয়নের বাড়ি পরিশ্রম করে, কত সাধনা ভজনা করে এত সুন্দর মানব দেহটা আমরা লাভ করেছি। কেন পেয়েছি? আচ্ছা বাবা, একটা পশুর মধ্যেও জীবন আছে, একটা মানুষের মধ্যেও জীবন আছে, কি আছে তো বাবা? তাহলে আমাদের তো পশু হয়ে থাকাটাই ভালো ছিল, মানুষ হয়ে করলামটা কি? মানব জন্মটা কেন পেলাম? কি উদ্দেশ্যে মানব জন্ম মা? মানুষ হয়ে জন্মানোর উদ্দেশ্যটা কি? কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইনো। তাহলে সংসারে মানব জন্ম কেন নিয়ে এসেছি বাবা? ও মা কেন এসেছি, কি বললো? কৃষ্ণ ভজিবার তরে, মানে কৃষ্ণ ভজন সাধনের জন্য সংসারে আমরা মানব জন্ম পেয়েছি, কিন্তু মিছে মায়ায় বদ্ধ হইয়া বৃক্ষ সম।
মানুষ নেই, আমরা বৃক্ষ সম হয়ে গেছি। যেদিন আমরা এই মানব দেহটা দয়াময়ের কাছে প্রার্থনা করেছিলাম, হে দয়াময় সুন্দর মানব দেহ দাও, দয়াময় জিজ্ঞেস করেছিল, হ্যাঁ রে মানব দেহ নিয়ে তুই কি করবি? আমরা প্রত্যেকে বলেছিলাম, হে দয়াময় মানব জন্ম দাও, আমরা মানব দেহ লাভ করে তোমার দাস হয়ে থাকবো। কি মা সবাই বলেছিলাম তো? এখন এখানে তো এতজন বসে আছে, আমরা প্রত্যেকে কিন্তু বলেছিলাম যে মানব দেহ দাও তোমার দাস হব। আজকে এই হরিবাসনে বসে বুকে হাত রেখে একজন বলুন দেখি যে আমি তার দাস হতে পেরেছি। বাবা বেঈমান কাকে বলে? বেঈমান কাকে বলে বাবা? যারা কথা দিয়ে কথা রাখে না। তাহলে দয়াময়কে কথা দিয়ে এলাম মানব দেহ দাও তোমার দাস হয়ে থাকবে, তা কথা তো দিয়ে এলাম, কথা রেখেছি কেউ? সবাই তো তার দাস হব বলে মায়ার দাস হয়ে গেছি। তাই পদকর্তা বলছেন, জীবনিত্য কৃষ্ণ নিত্য কৃষ্ণ দাস, অজীব তাহা ভুলি গেলা, সেই দোষে মায়া পিশাচিতা, সেই দোষে মায়া পিশাচিকা, গলেতে বাঁধিলা, অজীব গলতে গলেতে, তোমরা গলেতে বাঁধিলা। জীবনিত্য কৃষ্ণদাস তাহা ভুলি গেলা, সেই দোষে মায়া পিশাচিতার গলেতে বাঁধিলা। আমরা যে নিত্য দয়াময় দাস তা আমরা ভুলে গিয়েছি, সেই জন্যই আমরা মায়ার দাসত্ব বরণ করেছি। আরো যদি সহজ করে বোঝাতে চাই বাবা, যে নামের প্রয়োজনীয়তাটা কি? ও মা, মায়েরা কথা বলছে না, কিছু চুপচাপ বসে আছে, হাওয়া লেগে গিয়ে সব গলা সেতিয়ে গেল, শব্দ বেরোচ্ছে না। আচ্ছা আমার কথা শোনা যাচ্ছে তো? শোনা যাচ্ছে তো? এই যে হ্যাঁ এই উত্তরটা জোরে এলো, বাকি উত্তরগুলো এভাবে জোরে এলেই হবে। রাধে রাধে। ও মা, আজকে এখানে আমাকে কি করতে আনা হয়েছে? শুনতে পাচ্ছি না, একটু জোরে। কৃষ্ণ কথা হরি কথা বলার জন্য, তাই তো? আর আপনারা কি করতে এসেছেন? শুনতে, তাই তো? আমি এখানে আসার আগে কিন্তু মায়েরা চলে এসেছেন, তাই তো? এইবার চিন্তা করে দেখেন যে ভক্তরা সবাই এসে বসে আছে, এখন কমিটির বাবারা আমাকে ডাকতে গেছে, মা চলো, আর সময় হয়ে গেছে, এবার তো উঠতেই হবে স্টেজে। তো আমি বাবা দেখলাম ওয়েদারটা খারাপ, খাওয়া দাওয়া করে হ্যাঁ নাকে সরষের তেল দিয়ে ঘুমিয়ে পড়েছি। এবার আমাকে ডাকছে, আমি ঠান্ডা ওয়েদার একটু ঘুমোতে হবে না, তো ঘুমিয়ে গেছি, আমি আর উঠছি না। তো বাবারা কি করবে? হ্যাঁ কিছু করবে না? বলো মার তো খাওনি, এমনি এমনি আনা হয়েছে তোমাকে ঘুমানোর জন্য। কি মা, যে কাজের জন্য আমি এসেছি সেই কাজ যদি আমি না করি আমার জন্য শাস্তি কি আছে? তো হ্যাঁ কি না? যে কাজের জন্য আমি এসেছি সেই কাজ যদি আমি না করি আমার জন্য শাস্তি বরাদ্দ। কি মা ঠিক বলছি না? ঠিক তো? তাহলে চিন্তা করে দেখুন আমরা মানব জন্ম নিয়ে পৃথিবীতে কি কাজের জন্য এসেছি? কি বললাম? কৃষ্ণ ভজিবার তোর সংসারে আই। তাহলে কৃষ্ণ ভজন সাধনের জন্য সংসারে এসেছি, যে কাজের জন্য এসেছি সেই কাজ না করলে শাস্তি যেমন বরাদ্দ, কৃষ্ণ ভজন সাধনের জন্য এই পৃথিবীতেই আমরা এসেছি, যদি সেই কাজ আমরা না করি সেখানেও আমাদের জন্য শাস্তি কিন্তু তৈরি হয়ে আছে। তাহলে বাকি শাস্তির থেকে বাঁচতে চান না শাস্তি লাভ করতে চান? বাঁচতে চান? দেখে তো মনে হয়। কারা কারা শাস্তি থেকে বাঁচতে চান তারা আমার সঙ্গে সবাই মিলে একবার হাতটা তোলেন দেখি, দেখি কে কে বাঁচতে চায় শাস্তি থেকে। বাহ, চলুন শাস্তি থেকে বাঁচতে হলে নামের আশ্রয় করতেই হবে। আজকে সবাই মিলে আমরা একত্রিত হয়েছি, সবাই মিলে একটু নাম গাইবো। কি মা গাইবো তো?
জোর আছে তো? যে পরিমাণ ঝড় হলো তার থেকে বেশি জোর হবে? হবে? দেখা যাক হয় কিনা। চলুন সবাই মিলে একসঙ্গে গাইবো, বাহু তুলে, হাতটা তোলা লাগবে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। রাধে রাধে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। লোডশেডিং হয়ে গেছে। না না, আর এভাবে যদি বলতে থাকি তাহলে আর কি হবে? আমার কাছে স্পষ্ট শব্দ আসছে না, দয়াময় কি করে শুনতে পাবে? হচ্ছে না, আমার একটু জোরে বলা লাগবে। আর জোর হবে? হবে? দেখি সবাই মিলে বাবাদের একটু হাতটা উঠুক। বাবারা না সাহায্য করলে মায়েদের হাতগুলো উঠবে কি করে? এদিকের বাবারা হাত কই? মায়েদের সবার হাত উঠলো না এখনো। যার যার হাত আছে তোলো, যার হাত নেই তোলার দরকার নেই। এইবার করতালি দিন আমার সঙ্গে বলুন একটু জোরে, হরে কৃষ্ণ। বাহ, সুন্দর। হরে রাম রাম হরে কৃষ্ণ। সুন্দর। হরে রাম হরে কৃষ্ণ রাধে রাধে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ কৃষ্ণ তাই গৌর হরি বল হরি বল হরি বল। হরে রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। সুন্দর। গোবিন্দ আর গোলক ধামে নেই, আপনাদের ডাকে সবাই গোলক ধাম থেকে গোবিন্দ আমার নেমে এখানে চলে এসেছে। রাধে রাধে। যাই হোক মা, আরো কথা আমরা আস্বাদন করব লীলার মধ্যে প্রবেশ করে। লীলার মধ্যে প্রবেশ করি আমরা আরো কথা আস্বাদন করব। তো আজকে যে বিষয়বস্তু বা যে লীলাটা আমরা আস্বাদন করব বাবা, একটা ভক্তির কথা আস্বাদন করব। আমরা একটা যে ভক্তির কথা আস্বাদন করবো সেটা ছোট ভক্ত। ওমা, ভক্তের কোনো ছোট বড় হয়? কিন্তু আজকে একটা ছোট ভক্তের কথা আস্বাদন করব। ছোট মানে কি? এখানে ছোট কথার অর্থ হচ্ছে বয়সে ছোট। একটা বাচ্চা ছেলের কথা আস্বাদন করব, যার বয়স মাত্র 5 বছর। এখন বাবা আমাদের 50 বছর বয়স হয়ে গেছে, হ্যাঁ, তথাপিও বাবা গৌর গোবিন্দ কি জানলাম না। আমাদের 50 বছর বয়স হয়ে গেল, এখনো পর্যন্ত গুরুচরণ আশ্রয় হলো না, কণ্ঠে তুলসীর মালা নাই, বলে কি লজ্জা করে। 50 বছর বয়সেও নাকি তুলসীর মালা পড়তে লজ্জা করে। এখনকার মানুষের মনোপ্রবৃত্তির কথা বলি বাবা, এখনকার মানুষদের তুলসীর মালা পড়তে লজ্জা করে, ছেঁড়াছুড়ি জামা কাপড় পরতে লজ্জা করে। এখনকার মানুষদের তুলসীর মালা পড়তে লজ্জা করে, ছোটখাটো জামা কাপড় পরতে কিন্তু তাদের লজ্জা করে।
অঙ্গ প্রত্যঙ্গ প্রকাশ করতে লজ্জা করে না, কিন্তু তুলসীর মালা পরলে সেবা করলে নাকি ভীষণ লজ্জা করে। এখনকার মানুষের মানসিকতা এইরকম। তো সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে আজকে যে ভক্তের কথা আমরা সাধন করব, মাত্র 5 বছর বয়সে যে গৌর গোবিন্দকে লাভ করেছিল, যে বয়সে একটা মানুষ, বাচ্চা তো 5 বছরের একটা বাচ্চা, যারা জানেই না যে গোবিন্দকে কিভাবে সেবা দিতে হয়, যে ভগবান চরণে কি হয়, কি জিনিস, ভগবান কি তাই জানা নেই, সেই বয়সে গৌর গোবিন্দ লাভ সাধারণ কথা নয় মা। তো সেই ভক্তির কথা আস্বাদন করব। কারা কারা বৃন্দাবনে গেছেন মা? যারা বৃন্দাবনে যেয়ে থাকেন জানবেন যে বৃন্দাবনে যে মাধব বর্তমানে অধিষ্ঠিত রয়েছে তার নাম হলো কি নাম? বাঁকে বিহারী লাল। সেটা সবাই জানেন তো? এই বাঁকে বিহারী লাল নামটা কার নাম? বাঁকে বিহারী লাল নামটা কার নাম? ভগবানের নাম, কি তাই তো? কিন্তু বিহারী লাল নামটাই একটা ছেলের নাম। বাঁকে বিহারী লাল পুরো নামটা আমরা গোবিন্দকে ইঙ্গিত করছি। এই বিহারী লালটা একটা ব্যক্তির নাম, যার বয়স 5 বছর। আজকে যার কথা আস্বাদন করব, আজকে আমরা আস্বাদনের বিষয়বস্তু হবে ভক্ত বিহারী লাল, যিনি মাত্র 5 বছর বয়সে গৌর গোবিন্দ লাভ করেছিলেন। জানবো কিভাবে বৃন্দাবনে মাধবের সঙ্গে এই বিহারী লালের নাম যুক্ত হয়ে গেল। তো পদকর্তা বললেন, কিবা কলি ঘোর ঘোরতি মিরে আমার গোরা সলো জগ জানে কিবা কলি ঘোর কি বীরে আমার গোরা চলো জগ জানে কিবা কলি ঘোর ঘোরতি মিরে আমার গনা শোলো জগ জানে কিবা কলি ঘোর কি মিরে আমার গোরা চলো জগ জানে আজ ধরম করম রহল দূর মোদের ধর মক ধর মক রম রাহল দূর আজ ধরম ধরম করম রহল দূর মোদের ধর মক ধর মক রম রাহল দূর ধর্ম দূরে যে গেল রে, দূরে যে গেল রে দূরে যে গেল রে, ধর্ম দূরে যে গেল রে কলি ঘনতি মিরে, ধর্ম দূরে যে গেল রে কলি ঘনতি মিরে,
ধর্ম দূরে যে গেল রে পতিত পাবন অবতারে ধর্ম দূরে যে গেল রে ওই না পতিত পাবনী ধর্ম অবতারে দূরে যে গেল রে ওই না সংসারে ধর্ম আজ দূরে যে গেল রে ওই না সংসারে ধর্ম আর দূরে যে গেল রে ওই না ধর্ম করম আয় দূরে যে গেল রে ধর্ম করম আয় দূরে দেখালো রে পাবন অবতারে দূরে দেখালো রে পাবন অবতারে দূরে দেখালো রে হরি 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 বলে দূরে যে গেল রে হরি 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 বলে দূরে যে গেল রে হরি 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 বলে দূরে যে গেল রে ধর্ম দূরে দে গেল গেল রে কলি ঘোর তিমির গোরাশিল জগজন ধর্ম কর্ম রহুদু কলি ঘোর তিমি কলি যুগের যে ঘোর তিমির তিমির কথার অর্থ অন্ধকার বলছে কলি যুগের যে ঘোর অন্ধকার সেই অন্ধকারে নিমজ্জিত হয়ে বাবা আমরা ভুলেই গেছি কে আমি কোথা থেকে এসেছি কোথায় যাব কে আমার পরিচয় কে আমার আপন কে আমার পর পরকে আপন করিয়া বসে রইলাম প্রকৃত আপনকে করিয়া দিলাম পর যে আমাদের প্রকৃত আপন তাকে আপন করতে পারলাম না জন্ম নিলাম পিতা মাতা স্নেহ মমতায় বড় হলাম পিতা চলে গেল স্বামীর হাত ধরলাম স্বামী চলে গেল পুত্রের হাত ধরলাম একের পর এক আমাদের হাত ছেড়ে ছেড়ে চলে যাচ্ছে আর আমরা সেই অস্থায়ী ব্যক্তিগুলোর হাত ধরে বসে আছি কিন্তু ইহ জগতে যিনি স্থায়ী যার হাত ধরলে আর কারো হাত ধরা লাগে না যে আমাদের হাত ধরার জন্য বসে আছে যে আমাদের হাত ধরার জন্য হাতটা বাড়িয়ে আছে তার কাছে গেলাম না তার হাতটা ধরলাম এত মূর্খের পরিচয় আমরা দিচ্ছি মা কি হবে আমার আমার করে জগতে আমার বলে আছেটা কি ভেবে দেখুন মা আপনার নিজের কোনো ক্ষমতা আছে কি মা আমাদের নিজের কোনো ক্ষমতা আছে জন্মেছি অন্যের দয়ায় বড় হয়েছি অন্যের স্নেহে পড়াশোনা শিখেছি অন্যের টাকায় অন্যের কৃপায় মাস্টার মশাই শিক্ষা দিয়েছে চাকরি পেলাম অন্যের জন্য অন্য লোক আমাকে চাকরিটা দিচ্ছে আবার ঘুষ দিয়ে নিতে হচ্ছে যে টাকাটা আমি রোজগার করছি সেটাও আজ আমার কাছে কাল অন্য কারো কাছে চলে যাবে এমন কি নিজের পায়ে হেঁটে পরপারে যাওয়ার মতো ক্ষমতা নেই এমন চারজনে কাঁধে করে নিয়ে গিয়ে আবার আগুনটা যে গায়ে দেবে সেটা অন্যজনই দেবে হরি বল হরি বল নিজের কোনো ক্ষমতাই নেই অন্য করিয়ে দিলে তবে করি তবু আবেগের অহংকার আমাদের গেল না এত কিছু করলাম জীবনে শুধু আমার আমার করে গেলাম জীবনে আমার বলতে আছে কি কোনোদিন বিচার করে দেখিনি হ্যাঁ সব আমার গাড়ি আমার বাড়ি আমার জায়গা আমার জমি আমার সব আমার ভেবে দেখো রে মন শেষ দিনে তুমি কার এই তুমি কার যেদিন হিসেবটা মেলাতে যাবে হিসেবের খাতায় একটা বড় শূন্য পড়ে যাবে হিসেব তুমি মেলাতে পারবে না কারণ এই জগতে কেউ কারো নয় আজকে বাবা আমাদের সনাতন ধর্মে কিছু বাজে দিক ফুটে ওঠে যেগুলো আমরা প্রত্যেকে দেখি আপনারা যারা এখানে বসে আছেন বিশেষ করে বাবাদের কথা বলবো আপনারা দেখেন কিন্তু আপনারা কোনোদিন প্রতিবাদ করেন আমি জানি না কতজন করেন না বা কতজন খেয়াল করেছেন করেননি আবার কেউ দেখেছেন কিন্তু সেটা নিয়ে কোনোদিন ভাবেননি আমি জানি না আপনাদের পাশটা হয় কিনা তবু বলি দেখি যদি আপনাদের এখানে হয় যদি কোনো উপকার হয় এই দিবা কীর্তন হয় ভাগবত কথা হয় কি বাবা হয়তো এর প্রধান উদ্দেশ্যটা কি ভক্তির প্রচার কি তাই তো ঠিক বলছি তো যে ভক্তি করো ভগবানকে দাঁড়াও ভক্তির প্রচার পরে হবে আগে তোমার ধর্ম ঠিক আছে তো যেখানে ধর্মের স্থান ঠিক নেই সেখানে ভক্তির প্রচার তো বিলাসিতা মাত্র আচ্ছা বাবা ইসলাম ধর্মের মন্দিরকে কি বলে ইসলাম ধর্মের মন্দিরকে আমরা কি নামে চিনি মসজিদ মসজিদে কোনোদিন বাবা কাউকে কখনো বসে তাস খেলতে দেখেছেন হ্যাঁ কি না দেখেননি আমাদের সনাতন ধর্মে বিভিন্ন দেবদেবীর মন্দিরে বসে মানুষদেরকে তাস খেলতে দেখেছেন হ্যাঁ কি না দেখে আপনাদের এখানেও আছে আচ্ছা একটা কথা ভেবে উত্তর দিন বাবা তাসটা কোথায় খেলা হয় ক্লাবে না মন্দিরে
তাহলে মন্দিরটা আজকে আমাদের সনাতন ধর্মের মন্দিরগুলো ক্লাব না মন্দির? আচ্ছা মা, আমি আপনার কাছে গিয়ে বললাম, ও মা আমাদের গ্রামে একটা ক্লাব করব, চাঁদা দেবে? দেবেন না। বাবা একটা মন্দির করব, চাঁদা দেবে? দেবে হ্যাঁ কি না? সবাই দেবে। বলি আরে ক্লাব করলে নিজের গাঁটের পয়সা দিয়ে করতে হবে, তার চেয়ে মন্দির কর, ওখানে বসেই তো তাস খেলবো। ক্লাব মন্দির তো একই এখন। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। আমরা দেখি কিন্তু প্রতিবাদ করি না, আমরা বরং তার সঙ্গে যোগদান করি। ভেবে রাখবেন বাবা, এটা কিন্তু আমাদের সমাজকে, আমাদের ধর্মকে নিম্নগামী করছে, ঊর্ধ্বগামী নয়। আজকে প্রত্যেকটা ধর্ম ঊর্ধ্বগামী, আমাদের ধর্ম হচ্ছে নিম্নগামী। ইসলাম ধর্মে রোজা মাস বলি একটা মাস থাকে, যেখানে 10 বছরের বাচ্চারাও সেই মাসটা পালন করে, করে হ্যাঁ কি না? পালন করে তো। আমাদের সনাতন ধর্মে দামোদর ব্রত আছে, দামোদর মাস আছে, কেউ পালন করে? কতজন পালন করে? আমাদের ধর্মের, ইসলাম ধর্মের ছোট ছোট বাচ্চারাও তাদের ভগবানের জন্য ব্রত রাখছে, কিন্তু আমাদের ধর্মের আজকের বহু মানুষ 50 বছরের বৃদ্ধাও সর্বস্ব খায়, একাদশী কি জানে না। বলতে লজ্জা করে বাবা এই কথাগুলো, ভাবা লাগে। একটা মা, একটা মেয়ে কত ভক্তি নিয়ে পূজার থালাটা নিয়ে মন্দিরে যাচ্ছে, পবিত্র স্নান করতে হবে, না হলে মন্দিরে ওঠা যাবে না, কি বলে তো? আমি শাড়িটা বদলে আসিনি, আমি মন্দিরে উঠবো না। কতটা ভক্তি! এতটা ভক্তি নিয়ে একটা মানুষ মন্দিরে গেল। মায়েরা মন্দিরে গেলে প্রথমে মন্দিরে পা রাখেন না মাথা রাখেন? হাতটা দিয়ে মন্দিরে ধুলোটা নিয়ে মাথায় দিয়ে তারপরে আমরা মন্দিরের মধ্যে প্রবেশ করি। তো সেই মা যখন এত ভক্তি নিয়ে মন্দিরে প্রবেশ করলো, দেখলো কিছু মানুষ পাশে বসে অপবিত্র পোশাকে জুয়া খেলছে, সঙ্গে আবার সিগারেটের ধোঁয়া ছাড়ছে। এগুলো ভাবা লাগে, দেখা লাগে। অন্য ধর্মের মানুষ যদি আজকে আমাদের কাছে এসে প্রশ্ন করে এটা তোমার মন্দির, বলো কোনো উত্তর দিতে পারবে কেউ? কারোর কাছে কোনো উত্তর নেই। তাই বলি মা, ধর্মকে এগিয়ে নিয়ে যেতে হলে আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে। তাই সবার চরণ ধরে নিবেদন, মা আমার গৌর হরি, আমার গৌর হরি এই ধরাধামে এসে আমাদের মতো কলিহত জীবকে উদ্ধার করাবার জন্য নিজের সর্বস্ব পরিত্যাগ করে সাধারণ মানুষের বেশ ধরে গেরুয়া বসন পরিধানে অলংকার পরিত্যাগ করে কলির জীবের দাঁড়িয়ে দাঁড়িয়ে সে হাতে ধরে পায়ে ধরে একটা কথাই প্রচার করে গেলেন, ওহে কলির জীব, যদি কলি ভব তরাহিতে হয়, সৎ পথে থাকো আর নামে ব্রতী হও। আমাদের ঘরে ঘরে যদি, প্রত্যেকটা বাড়িতে বাড়ি যদি নাম হয়, প্রত্যেকটা বাড়িতে বাড়ি যদি একটা করে মানুষ ভক্ত তৈরি হয়, আমাদের ধর্মের এই পরিণতি আর দেখা যাবে না। আমরা যদি মানুষ হয়ে একটু এগিয়ে আসতে পারি, এই পরিস্থিতি আমাদের চারিপাশে যে আমাদের ধর্মকে নিয়ে বিভিন্ন খারাপ দিকটা চলছে, সেগুলো কিন্তু বন্ধ হয়ে যাবে। আজকে গৌরহরি এলেন আর বললেন, নিজে আচরি ধর্ম জীবের শিখায়, নিজে আচরণ করে জীবকে শিক্ষা দিয়ে গেলেন, ওহে কলির জীব, স্বয়ং ভগবান হয়ে যদি আমি তার নাম বলতে পারি, তোমরা কেন পারবে না? তোমরা বলো। তাই আমার গৌরহরির জন্য সবাই মিলে একটু উলুধ্বনি হোক, মা উলুধ্বনি, উলুধ্বনি, উলুধ্বনি। আমার গৌর এলো রে সোনার নদিয়া, উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে, আমাদের গৌর এলো রে সোনারি নদিয়া, হরিধ্বনি উলুর ধ্বনির শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে, আমাদের গৌর এলো রে সোনার নদিয়া, উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে, গৌর এলো রে সঙ্গে। ওবা আস্তে, বন্ধ হয়ে গেছে সব, ইলেকট্রিকে চলে গেল না, বেড়ে গেছে। জয় জয় নিতাই।
জেনিতাই সব থেকে ভাগ্য খারাপ আমাদের। উলুধ্বনি উলুধ্বনি উলুধ্বনি। আমাদের গৌরে লোরে সোনার নদিয়ায় হরিধ্বনি উলুধ্বনির শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে। গৌরে লারে সঙ্গে নিতাই এলো রে, গৌরে লোরে সঙ্গে নিতাই এলো রে, গৌরে লারে সঙ্গে নিতাই এলো রে, গৌরে লোরে সঙ্গে নিতাই এলো রে। গৌরে লারে সোনার নদিয়ায় উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায়। নিতাই গৌর হরি বল হরি বল। গৌরে লোরে সোনার নদিয়ায় উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে। কে কে তোরা গৌর দেখবি আইরে ছুটে আয়, কে কে তোরা গৌর দেখবি আইরে ছুটে আয়, কে কে তোরা গৌর দেখবি আইরে ছুটে আয়। কে কে তোরা গৌর দেখবি আইরে ছুটে আয়। গৌরে লোরে সোনার নদিয়ায় উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে। আমাদের গৌরে লোরে সোনার নদিয়ায় উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে। শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়, শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়, শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়। শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়। বাবা শান্তিপুরে ডুবু ডুবু আজকে বন্যা হয়ে গেছে। কোথায় হয়েছে? শান্তিপুরে। তোমার আজ বন্যা কিসে হয়? জলে। আজকে শান্তিপুরে কিসের বন্যা হয়েছে গো? হরি নামের বন্যা, প্রেমের বন্যা হয়েছে। তোমার যদি জানতে পারেন যে আপনাদের সামনের এই রাস্তায় একটা লেবুর গাড়ি যাচ্ছিল, উল্টে গেছে, কি করবে? হ্যাঁ, সবাই গুলোতে ছুটবে। কি নিয়ে যাবে গো? বস্তা বস্তা। লেবু গুলোতে কি নিয়ে যাবে? বড় বড় ব্যাগ। হরি বল হরি বল। তো আজকে হরি নামের বন্যা হয়েছে, প্রেমের বন্যা হয়েছে, কি নিয়ে যাবে? প্রেম নিতে চাও না? কারা কারা প্রেম নিতে চাও একটু হাতটা তোলো দেখি। বাহ, এই হৃদয়টাকে অহংকার থেকে মুক্ত করে সবাই মিলে বাহু তুলে, লজ্জা ঘৃণা ভয় দিন থাকতে নয়, সবাই মিলে বাহু তুলে যাবো প্রেম আনতে। কে কে তোরা প্রেম নিবি রে আইরে ছুটে আয়, কে কে তোরা প্রেম নিবি রে আইরে ছুটে আয়, কে কে তোরা প্রেম নিবি রে আইরে ছুটে আয়। কে কে তোরা প্রেম নিবি রে আইরে ছুটে ওরে আয়, কে কে তোরা নাম নিবি রে আইরে ছুটে আয়। কে কে তোরা নাম নিবি রে আইরে ছুটে আয়। আমাদের গৌরে লোরে সোনার নদিয়া উলুধ্বনি উলুধ্বনি নিতাই গৌর হরি বল হরি বল। আমাদের গৌরে লোরে। আমাদের গৌরে লোরে সোনার নদিয়ায় উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে। আমাদের গৌরে লোরে, আমাদের গৌরে লোরে, আমাদের গৌরে লোরে আমাদের গৌরে লোরে। রে। নামের প্রেমের বন্যা নিতে নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। যাই হোক বা জানি না কতটুকু সময় দয়াময় আমাদেরকে দেবে, তো যাই হোক যতটুকুই সময় হোক আমরা একটু লীলার মধ্যে প্রবেশ করি। তবে আমরা যে ভক্ত বিহারীর কথা সাধন করব, দেখুন আপনারা এখানে মায়েরা দাঁড়িয়ে আছেন, আমি বাবাদেরকেও বলছি, মায়েদেরকেও বলছি, আমি জানি প্রত্যেকটা সংসারে ঝামেলা হয়, কি হয় না বাবা? প্রত্যেকটা সংসারে কিন্তু ঝামেলা হয়। সব থেকে বেশি দোষারোপ কাকে করা হয়? সত্যি কথা বলুন বাবা, দোষারোপ কাকে করা হয় বেশি? বাড়ির মেয়েদেরকে, তাই না? তো একটা মেয়ের কতটা ক্ষমতা, একটা নারীর কি ক্ষমতা, একটা নারী কতটা ত্যাগ করতে পারে একটু ভাবেন দেখি বাবা। আমরা দোষারোপ তো করি সবাই, দেখিও না আজকে একটা নারীর কত ক্ষমতা। বিহারী যার মায়ের নাম
মায়াবতী, পিতার নাম দ্বিজ ঘোষ। মায়াবতী ছোটবেলায় পিতামাতা হারা, বিবাহ হলো দ্বিজ ঘোষের সঙ্গী। গোবিন্দের সেবা, দুজনের সেবা, ছোট্ট সংসার বেশ ভালোই কেটে যায়। গোবিন্দের কৃপায় মায়াবতী মা গর্ভবতী হলে, কিন্তু ভাগ্য যে সাথ দিল না। মা গর্ভবতী হয়েছে, কিছু মাস পর স্বামী মারা গেল। এখন চিন্তা করে বলেন দেখি বাবা, মায়াবতী মায়ের আছেটা কে জগতে? একটা গর্ভবতী নারী, ও মা, একটা গর্ভবতী নারী সব কাজ করতে পারে? পারে না। সব সময় তার পাশে একটা মানুষের প্রয়োজন হয়, কিন্তু মায়াবতী সেটা একা। কতটা লড়াই করবে একটা মেয়ে এই অবস্থায়? কতটা নিজেকে শেষ করে দেবো তাও পারবো না। গর্ভের সন্তান, নিজে খাবো না, মান করে বসে থাকবো, মন খারাপ করি। আমরা যখন মন খারাপ করে থাকি আমরা খাওয়া দাওয়া করি না। করবো, সেটা করবো না, পারবো না। কেন? একটা সন্তান আমার মধ্যে আছে, একটা প্রাণ আছে, কি করবো? লড়াই করে মায়ের এগিয়ে যাওয়া, নিজের জন্য নয়, সন্তানের জন্য। একটা নারী সারাটা জীবন অন্যের জন্য বেঁচে থাকে, নিজের জন্য বাঁচার কোনো সময় সে পায় কি পায়? চিন্তা করে দেখেন দেখি বাবা, ছোটবেলায় একটা মেয়ে যতদিন বাবা মায়ের কাছে আছে ততদিন পিতা মাতার জন্য রইল। এটা করলে ওরা খারাপ ভাববে, এটা করলে ওদের দুঃখ লাগবে। মেয়েটার জীবনটা কেটে গেল। স্বামীর সংসার এলো, স্বামীর জন্য বাঁচলো। সন্তান হলো, সন্তানের জন্য বাঁচলো। নিজের বাঁচার জন্য সময়টা কোথায়? ভেবে দেখেছো কোনোদিন এই কথাগুলো? আমরা অনেক দোষারোপ করি। বাবারা বলেন তো, আপনারা যে কাজে যান একটা দিন করে ছুটি পান তো? ছুটি পান তো একটা দিন করে হলেও? মেয়েদের কোন দিনটা ছুটির দিন একটা খুঁজে দেন দেখি। বরং যেই দিনটা ধরুন রবিবার সবার ছুটি থাকে অফিস কাছারি, যেদিনটা বাবাদের ছুটি থাকে সেই দিনটা মেয়েদের কাজটা আবার বেশি বেড়ে যায়। বাড়িতে আছি, বেশি করে রান্না বান্না করে। কেউ জানার চেষ্টা করে না তোমাদের কি কোনোদিন ছুটি লাগবে? অদ্ভুত সমাজ, সব সময় সব দিক থেকে মানিয়ে নেওয়া আর মেনে নেওয়াটা মেয়েদের জন্যই তৈরি করা হয়েছে, পুরুষ জাতির জন্য। মায়াবতী মা আজকে ওই গর্ভের সন্তানের জন্য বেঁচে আছে। আশেপাশের মানুষের সহযোগিতায় জন্ম হলো বিহারী। বিহারীর জন্ম হয়েছে। সদ্যজাত সন্তানকে মা গৌর গোবিন্দ চরণে শুইয়ে দিয়ে বলছে, দয়াময়, দয়াময়, পিতা মাতাকে কেড়ে নিয়েছো, স্বামীকে কেড়ে নিয়েছো, সন্তান দিয়েছো, না জানি তুমি কবে আমার থেকে তাকেও দূরে করে দেবে। বলতে পারো দয়াময়, কেন তুমি আমার এত পরীক্ষা নিচ্ছ? কোন জনমের কোন পাপের শাস্তি তুমি আজ আমায় দিচ্ছ? বলতে পারো? তোমার চরণে নিবেদন করে দিলাম, দেখো তুমি কি করবে। মায়াবতী মা এখন বাবা ভগবানকে বলে তো দিলাম সবই তোমার, সন্তানও তোমার, কিন্তু ভগবান কি এসে খাইয়ে দেবে না পরিয়ে দেবে? ভগবান এসে খাইয়ে দেবে না পরিয়ে দেবে? মা কিছু করে দেবে না, নিজেকেই লড়াই করতে হবে। সন্তানের জন্য মা বেরিয়েছে পরের বাড়ি কাজ করতে। এখানে একটা জিনিস লক্ষ্য করে দেখেন মা, শুধু লক্ষ্য করে নয়, বিচার করে দেখবে। শুধু শুনলেই হবে না মা, বিচার করা লাগবে। যদি কোনো সন্তানের পিতা মারা যায়, পিতা না থাকে, একটা মা কিন্তু পারে পিতার স্থান পূরণ করতে। সে কিন্তু পারবে মানুষের মতো মানুষ করতে সন্তানটিকে। কিন্তু মা গো, যদি কোনো সন্তানের মা চলে যায়, পৃথিবীতে এমন কোন পুরুষের ক্ষমতা নেই যে তার মায়ের স্থানটা পূরণ করে দিতে পারে। হতে পারে লাখ টাকার মালিক, কোটি টাকার মালিক, টাকা দিয়ে অভাব পূরণ করা যায়। মায়ের যে জায়গা, মায়ের যে স্নেহ, মায়ের যে ভালোবাসা,
সেটা কখনো পূরণ করতে পারবে না একটা পুরুষ। যতই হোক, যে যতই ভালোবাসুক, যে যতই আপন হোক, আরে ভেবে দেখো সবার সঙ্গে সম্পর্কটা যে 10 মাস 10 দিনের বেশি। মায়ের সঙ্গে সন্তানের সম্পর্কটা কত দিনের বেশি? 10 মাস 10 দিন, 1 বছরের কাছাকাছি। তাই 1 বছরের সম্পর্কটা সবার থেকে সন্তান আর মায়ের বেশি হয়। তাহলে সেই জায়গাটা কি কেউ পূরণ করতে পারে গো? মায়াবতী মা পরের বাড়ি কাজ করে, দিন চলে যায়। কতদিন হয়ে গেছে বিহারি আজকে 7-8 মাসে। মাতৃস্তন দুগ্ধে আর চলছে না বিহারি। কি মা 7-8 মাসের বাচ্চা কি মাতৃস্তন দুগ্ধে তার পেট ভরে যাবে? ভরবে না। এইবার বিহারি আবার আমাদের মতো যে অন্ন সেবা আমরা করি, করতে পারবে? সেটাও হবে না। এবার কিন্তু খাবার কিনতেই হবে। বিহারিকে খাওয়াতে গিয়ে মায়ের সেবার হয়। দিন চলে যাচ্ছে কোন ক্রমে, আর ধীরে ধীরে মা নিস্তেজ হয়ে আসছে। কি গো বাবা, গাড়িতে তেল যদি না থাকে কতদিন গড়া? মাও নিস্তেজ হয়ে যাচ্ছে। কিন্তু সন্তান যতদিন দেহে প্রাণ আছে, সন্তানের যেন কোনো অসুবিধা না হয়, এটাই হচ্ছে মায়ের লক্ষ্য। দেখতে দেখতে বিহারি হয়ে গেছে 5 বছরে। जय राधे, जय राधे। जय राधे। ओ गो प्रेमेर ठाकुर कृष्ण मुरारी মন্দিরে মোর এসো গিরিধারী প্রেমের ঠাকুর কৃষ্ণ মুরারি মন্দিরে মোর এসো গিরিধারী। প্রেমের ঠাকুর কৃষ্ণ মুরারি মন্দিরে মোর এসো গিরিধারী। প্রেমের ঠাকুর কৃষ্ণ মুরারি মন্দিরে মোর এসো গিরিধারী। না জানি ভজন আমি, না জানি সাধন, কি দিয়ে বুঝিব তোমার ওরা চরণ।